আপনি যদি একজন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু 1 মার্চ এবং 8ই মার্চ হতে চলেছে। গ্রুপ সি 1 মার্চ এবং গ্রুপ ডি কিন্তু 8 মার্চ 2026-এ কিন্তু হতে চলেছে। তো যাই হোক না কেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি দিতে যাবার পূর্বে জুতোর ওপরে কিন্তু একটি বড় নির্দেশিকা WBSSCর তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে আপনাদেরকে সেটি আমি বলে দেব। যদি আপনার সেরকম জুতো এখনও পর্যন্ত না থেকে থাকে তাহলে কিন্তু আপনার হাতে সময় রয়েছে, আপনি কিন্তু সেই জুতো কিনে রাখতে পারেন। কারণ এই জুতো ছাড়া কিন্তু আপনি পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবেন না। সেহেতু অগ্রিম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরীক্ষা সেন্টারে কেমন জুতো আপনাকে পরে যেতে হবে বা কেমন জুতো নিয়ে আপনি পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবেন। যদি আপনি সেই জুতো না নিয়ে যান তাহলে কিন্তু খালি পায়ে আপনাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। সেই জুতো ছাড়া কিন্তু অন্য জুতো কিন্তু আপনার অ্যালাউ করা হবে না। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমি গ্রুপ ডির কথা বলছি। এরকম আপনারা আশা করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু একই জুতো কিন্তু লাগবে। ওকে, তো এইরকম অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন। এটা কিন্তু গ্রুপ ডির অ্যাডমিট কার্ড। গ্রুপ ডির যে অ্যাডমিট কার্ডের এক্সামিনেশন টাইম সেটি কিন্তু 12টা থেকে 1টা 20 মিনিট কিন্তু আপনাদের পরীক্ষা হবে। 1 ঘন্টা 20 মিনিট কিন্তু পরীক্ষা চলবে। পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে আপনারা অবশ্যই সকলে অবগত হয়ে গিয়েছেন। পরীক্ষার সেন্টার অবশ্যই যাচাই করে নেবেন, আপনার সময় সাপেক্ষে পৌঁছাতে কিন্তু আপনাকে হবে। পৌঁছানোর সময় আপনাদেরকে বলে দিচ্ছি, 10টা থেকে কিন্তু আপনাদের এন্ট্রি ওপেন হয়ে যাবে, অর্থাৎ 10টা থেকে কিন্তু আপনাদের গেট ওপেন হয়ে যাবে এবং ক্লোজিং টাইম কিন্তু 11টা 45 মিনিট, অর্থাৎ 11টা 45-এর পর কিন্তু আপনি আর ভিতরে প্রবেশ করতে পারবেন না। লাস্ট টাইম কিন্তু দেওয়া হয়েছে, এন্ট্রি অ্যালাউ কিন্তু 12টা পর্যন্ত হতে পারবেন, তবে লাস্ট টাইম 11টা 45 পর্যন্তই থাকবে। এমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু 12টা পর্যন্ত নেওয়া হবে। 12টার পর কিন্তু আপনি আর ভিতরে প্রবেশ করতেই পারবেন না, অর্থাৎ কাউকে কিন্তু অ্যালাউ করা হবে না। সেহেতু আপনাদেরকে বলবো অবশ্যই আপনি 11টা বা তার আগে পৌঁছে যাবার চেষ্টা করবেন। তো এটা কিন্তু আপনাদের পরীক্ষার ব্যাপারে কিছু তথ্য আমি দিয়ে দিলাম। এবার দেখুন, আপনাদেরকে জুতোরও আমি ফটোও কিন্তু আপনাদেরকে দেখাবো, কেমন জুতো আপনাদেরকে পরিধান করতে হবে, কোনগুলো পরিধান করা যাবে না সেটাও আমি বলে দেব। তবে যে নির্দেশিকা জারি করা হয়েছে তার উপরে কিন্তু আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে বলছি, কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন এবং জুতোর ব্যাপারে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি ডকুমেন্টসের ব্যাপারে আপনাদেরকে বলছি যে কি কি আপনি ভিতরে প্রবেশ করাতে পারবেন। দেখুন, পরীক্ষা সেন্টারে কিন্তু আপনাদেরকে কোনো ইলেকট্রিক ডিভাইস, কোনো সরঞ্জাম, কোনো গ্যাজেট, সে সঙ্গে সঙ্গে কোনো ঘড়ি বা কোনো ইলেকট্রিক ডিভাইস বা কোনো ব্লুটুথ হেডফোন, মোবাইল ফোন, এগুলো তো আপনি নিয়ে যেতে পারবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনি পরীক্ষার সেন্টারে শুধুমাত্র দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে কেবল নিম্নলিখিত জিনিসপত্র বহন করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ এই যে নিচে কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আপনি বহন করতে পারবেন। 1 নম্বর দেখুন, আপনি যদি চান তো ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল আপনি কিন্তু বহন করতে পারবেন, একদম যেটা স্বচ্ছ হয়ে থাকে, অর্থাৎ সাদা যে জলের বোতলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি বহন করতে পারবেন। 1 নম্বর হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে একটি সাধারণ স্বচ্ছ কালো বল পেন কলম আপনি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবেন। 2টো হয়ে গেল। 3 নম্বর হলো কমিশনের ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন আপনারা, অর্থাৎ যে অ্যাডমিট কার্ড আপনাদেরকে দেখালাম সেই অ্যাডমিট কার্ড আপনি কিন্তু বহন করতে পারবেন। হয়ে গেল। 4 নম্বর যেটা হবে সেটি হলো একটি আসল বৈধ ছবি সহ পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, অর্থাৎ একটি আইডি প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে যেখানে আপনার পরিচয়পত্র রয়েছে। যেমন আমরা ব্যবহার করে থাকি আধার কার্ড, সেহেতু আমরা আধার কার্ড নিয়ে যাব। তো এই কয়েকটি আপনি সরঞ্জাম বা আইটেম বা ডকুমেন্ট আপনি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবেন, অন্য কিছু কিন্তু আপনি ভিতরে প্রবেশ করাতে পারবেন না। যাই আপনি নিয়ে যান না কেন সেটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সের কাছে বাইরে রাখতে হবে। আর যদি ভিতরে আপনাদের স্কুল বা কলেজে যদি আপনাদের রাখার ব্যবস্থা থেকে থাকে তাহলে সেখানে কিন্তু আপনাকে রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সেগুলো পরীক্ষার সেন্টারে বা হলে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন না। তো সেহেতু অনেক মেয়ে রয়েছে বা অনেক মহিলা ক্যান্ডিডেট রয়েছে, আপনারা অবশ্যই দামি মূল্যবান জিনিস সেগুলো কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে আসবেন
না, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, একদম ইনস্ট্রাকশানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো চলুন এবার আপনাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা সেন্টারে কেমন জুতো আপনি পরিধান করবেন, সেটাও আপনাদেরকে এক্সাম্পল আমি দেখাবো। সেই সঙ্গে সঙ্গে একবার আপনাদেরকে নোটিশটাও দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যে তথ্য দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে যে পরীক্ষায় যে কোনো ধরনের ঘড়ি পড়তে পারবেন না, যে কোনো ধরনের লক টেবিল, ক্যালকুলেটর বা মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট বহন করতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষার হলে এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় তাহলে তাকে সাময়িকভাবে কিন্তু বহিষ্কার করে দেওয়া হবে। এবার দেখুন জুতোর ব্যাপারে কি বলা হয়েছে। জুতা এবং বুট পরা নিষিদ্ধ। যে কোনো জুতো, অনেক রকম জুতো রয়েছে, আমি এক্সাম্পলও আপনাদেরকে বলছি না। জুতো, যে কোনো জুতো বা বুট পরা একদমই নিষিদ্ধ করা হয়েছে, কারণ এআই টেকনোলজি দ্বারা কিন্তু আপনাদের চেকিং করা হবে। প্রার্থীদের কেবল মাত্র চপ্পল বা ফ্লোর স্যান্ডেল যেগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু পরে যেতে হবে। চপ্পল মানে আপনারা বুঝতে পারছেন, যেটাকে আমরা বাংলা কথায় হাওয়াই চট্টি বলে থাকি। তো চপ্পল বা চট্টি বা ফ্লোর স্যান্ডেল, যেগুলো ফ্লোরে পরার জন্য যে আমরা রুমে ব্যবহার করে থাকি, ফ্লোর স্যান্ডেল বা চপ্পল বা চট্টি, সেগুলোই কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, ভিতরে প্রবেশ করাতে পারবেন। এবার আপনাদেরকে ফটো দেখিয়েও আমি দিচ্ছি। তো এই যে আপনারা ফটো দেখতে পাচ্ছেন, এই টাইপের কিন্তু চট্টি বা হাওয়াই চপ্পল আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এইরকম বা এরকম হলেও চলবে, বা আমি এক্সাম্পল দুটোই দেখাচ্ছি। এরকম চপ্পল বা চট্টি অনেক রয়েছে মার্কেটে, আপনাদের ঘরেও হয়তো রয়েছে, তো এগুলোই কিন্তু নিয়ে যেতে পারবেন। এর ওপরে কোনো শ্যুজ বা আপনি কোনো আরও অন্যান্য যে জুতো আইটেম রয়েছে বা অন্যান্য কোম্পানির যে জুতো রয়েছে সেগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ এরকমভাবে যে কোনো চট্টি হলেই হবে, আপনি কিন্তু সেগুলো প্রবেশ করাতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।